بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমাদের একবার জানতে চেয়েছেন যে জোহরের আগে যে 4 রাকাত সুন্নত আছে সেটিকে পড়তেই হবে। আমরা বলবো না, সেটা পড়তেই হবে দ্বারা বোঝা যায় যে সেটিকে বাধ্যতামূলক না, বাধ্যতামূলক নয়। কারণ সেটা হচ্ছে সুন্নত নামাজ, আর সুন্নত কখনো বাধ্যতামূলক বা ফরজ ওয়াজিব নয়। সুন্নত আর ফরজ ওয়াজিবের মধ্যে পার্থক্য এতটুকু, এই যে ফরজ ওয়াজিব অবশ্যই করতে হবে বাধ্যতামূলক, কিন্তু সুন্নত না করলেও গুনাহ হবে না, তবে করলে সওয়াব আছে। যেরকম ভাবে এই 4 রাকাত জোহরের আগের যে সুন্নত এটা, এবং এর সাথে আরো আপনার 8 রাকাত আছে অন্যান্য নামাজের সাথে, সব মিলে আপনার 12 রাকাত কেউ যদি পড়ে, রাসূল বলেছেন আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন। সুতরাং এর সওয়াব আছে, কিন্তু এটা ছাড়ে দিলে কোনো গুনাহ নেই। এটা হচ্ছে কথা। দ্বিতীয় নম্বর, তিনি জানতে চেয়েছেন যে এই 4 রাকাত কি 2 রাকাত করে পড়া হবে না আপনার 4 রাকাত একসাথেও পড়া যাবে না। আমরা বলবো যে এই 4 রাকাত যদি 2 রাকাত করে পড়া হয় তাহলে সর্বোত্তম। কারণ মতে মালিকের এক হাদিসের মধ্যে এসেছে, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে সালাতুল লাইল ওয়ান নাহারি মাসনা মাসনা ইউসাল্লিমু মিন কুল্লি রাকাতাইন, যে রাতের এবং দিনের ফরজ ওয়াজিব ছাড়া যে নামাজগুলো আছে সেগুলো 2 রাকাত করেই হবে। প্রত্যেক 2 রাকাতের পরে সালাম দেওয়া, এটাই হচ্ছে নিয়ম, যেটা ওনার কথা থেকে বোঝা যায়। তো সুতরাং আমরা বলবো যে 4 রাকাত একসাথে না পড়ে 2 রাকাত করে পড়বে, যখন এটা সুন্নত, এটা ফরজ বা ওয়াজিব নয়। সুতরাং 2 রাকাত করে পড়াই আসল নিয়ম, এটা আমরা ফলো করার চেষ্টা করব। কিন্তু কেউ যদি আপনার 4 রাকাত একসাথে পড়ে ফেলে, তাহলে তাকে বেদাতি বা এরকম কিছু বলা যাবে না, সেটাও চলবে। কারণ এটা সম্পর্কে একটা হাদিস এসেছে, বিশেষ করে জোহরের সুন্নত সম্পর্কে আগের 4 রাকাত, কিন্তু হাদিসটাকে কেউ কেউ দুর্বল বলেছেন, কেউ এটাকে গ্রহণ করেছেন। সুতরাং যখন ব্যাপারটা এমনই, এটা নিয়ে দ্বন্দ্ব আছে, সুতরাং বেদাত বলা যাবে না। তবে আমরা বলবো যে 2 রাকাত করে পড়াটাই উত্তম। ধন্যবাদ।